ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ফটোগুলো আপনারা খুব সহজে এখন এডিটিং করতে পারবেন, যেটা জাস্ট এক ক্লিকে, এবং সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। তো মূলত এই নিয়ে কিন্তু আমাদের অন্যান্য ফটো এডিটিং নিয়ে আরও টিউটোরিয়াল আছে, চাইলে সেগুলো আপনারা চ্যানেলটি চেক করে দেখে আসতে পারেন। ওকে, যেহেতু আমরা এক একটা ভিডিওতে এক এক রকম ফটো এডিটিং টিউটোরিয়াল আপনাদেরকে দেখাই। তো এখন আমরা এখান থেকে সার্চ অপশনে আসবো, অর্থাৎ প্লে স্টোরে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা সার্চ করব ChatGPT। ওকে, জাস্ট এটা হয়তো বা ইতিমধ্যে অনেক ফোন ইনস্টল আছে, এবং যাদের না আছে আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন, এবং যাদের ফোনে অলরেডি ইনস্টল আছে তারা আপডেট ভার্সনটি এখান থেকে আপডেট করে নেবেন যদি আপডেট থাকে। ওকে, যাদের অটোমেটিক্যালি আপডেট আছে তাদের তো প্রবলেম নাই। তো আমরা ChatGPT অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। আপডেট ভার্সনটি আপনি যদি আপডেট না করেন সেক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, আর অনেক সময় ফটো এডিটিং দেখা যায় না বা এরকম প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে আপডেট করলে প্রবলেম টোটালি সলভ হয়ে যাবে। দেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটাকে অবশ্যই আপনি একটি ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট এখানে মূলত হচ্ছে লগ ইন করে নিতে হবে। জাস্ট কানেক্ট করলে হয়ে যাবে। ওকে, কানেক্ট করার পর আপনি এখানে কাজ করতে পারবেন। এগুলো 3 থেকে 4টার মতো ফটো এডিটিং করতে পারবেন, যেটা ফ্রিতে। ওকে, 24 ঘন্টা অন্তর অন্তর করতে পারবেন। দেন এখান থেকে এরকম অপশন আসার পরে এখান থেকে আমরা ইমেজ একটা আইকন দেখতে পাচ্ছি নিচে, এখানে ক্লিক করবো, ফটোস অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট নর্মাল একটি পিকচার নেব। আপনাদের যদি দেখেন এই জাস্ট এই পিকচারটা এরকম মূলত হচ্ছে এডিটিং করতে যাচ্ছে। এখানে মূলত প্রয়োজন হচ্ছে ফেস। ওকে, আপনার ফেসটা যে কোনো রকম হাফ হোক ফুল হোক যে কোনো একটি ফটো নেবেন, নেওয়ার পর আমরা জাস্ট এটাকে ক্লিক করে ডান অপশনে ক্লিক করবো। ওকে, পিকচারটি এই ওয়েবসাইটে অর্থাৎ এখানে আপলোড হবে। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আমরা নিচে টেক্সটের অপশন দেখতে পাচ্ছি। ওকে, তো এই টেক্সটটা আমাদের এখানে নির্দিষ্ট একটা প্রম্পট অ্যাড করতে হবে, যার মাধ্যমে মূলত ফটোটা এডিট হবে। ওকে, তো এখানে প্রম্পটটি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যদি চেক করেন সেম একইভাবে এখান থেকে যদি ভিডিও ডেসক্রিপশনটা চেক করলে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এর ভিতর থেকে এখানে এই যে প্রম্পট বলে লেখা আছে, জাস্ট এখান থেকে এই প্রম্পটটিকে এখান থেকে এতটুকু কপি করে নেবেন। ওকে, কপি করার পর আমরা চলে যাবো ChatGPT অ্যাপ্লিকেশনে, এবং প্রম্পটটিকে এখানে জাস্ট পেস্ট করবো। করার পর এইখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আপনি এটাকে সেন্ড করে দেবেন। ওকে, এখানে পিকচার সহ আমরা প্রম্পটটিকে এখানে জাস্ট সেন্ড করলাম, এবং নেটওয়ার্ক কানেকশনের উপর ভিত্তি করে আপনার অনেক সময় অনেক কিছু হবে। তো এখানে জিজ্ঞাসা করতে পারে যে আপনার টি শার্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড হোল্ডিং অ্যান্ড গ্লোয়িং কীরকম কী থাকবে। তো আমি জাস্ট বলবো অ্যাজ ইউর উইশ, তুমি তোমার ইচ্ছা মতো করে দাও। ওকে, জাস্ট বলে আমি এটাকে সেন্ড করবো, এবং পরবর্তীতে সে দেখবেন যে এখানে গেটিং স্টার্টেড। আপনার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, যেমন ড্রেস আপ কালার, এখানে বলছে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু চেঞ্জ করবে কিনা, আপনার প্রয়োজন হলে আপনি করতে পারেন, অথবা বাংলাতে আপনি এখানে কমান্ড করে লিখতে পারেন যে আমার এটা চেঞ্জ করতে হবে, এটা এমন থাকবে। তো প্রসেসিং ইমেজ, জাস্ট ইমেজটি আমাদের 1 থেকে 1.5 মিনিট এর মধ্যে আমাদের ইমেজটি জেনারেট হবে, এবং জাস্ট ওয়েট করবেন রেজাল্টের জন্য। ওকে, জাস্ট আমাদের এই অবস্থায় এখান থেকে আমি যেটা বলছি যে জাস্ট ওয়েট করতে হবে 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিটের মতো ওয়েট করতে হতে পারে। ওকে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট এখানে চলে আসছে। অনেক সুন্দরভাবে যে ফেস কাটিংয়ের কথা বলা হয়েছে, এবং আমাদের যে কমান্ড অনুযায়ী। ওকে, জাস্ট আমরা এরকম একটি নর্মাল পিকচার এখানে আপ দিছি এবং প্রম্পট লিখে দিছি, এবং আমরা তাদের মতো করে দিতে বলছি। এখানে লেফট রাইটের ব্যাপার আছে, বা অনেকটা ড্রেস আপ ব্যাকগ্রাউন্ড, আপনি যদি বলেন ব্যাকগ্রাউন্ড এখানে ডার্ক আছে আপনি অন্য কিছু করে দেন, এবং হোয়াইট টি শার্টের কথা বলছি, এখানে সেমভাবে হোয়াইট টি শার্ট দিয়ে দিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট টি শার্টের কথা বলছে এবং ডার্ক ব্যাকগ্রাউন্ড। তো আপনি চাইলে এখানে কিছুটা চেঞ্জ করতে পারেন, এখানে গ্লোয়িং লাইট বা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো বা এরকম কিছু টাইপের বলতে পারেন। ওকে, তো এখন জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য আমরা এটার উপর এটা ক্লিক করার পর আপনি ইমেজটা দেখতে পাবেন। এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন, এবং এটাকে সেভ করার জন্য আমরা জাস্ট সেভ অপশনে ক্লিক করবো। যেহেতু আমাদের এডিটিং প্রয়োজন, আমাদের টোটালি কমপ্লিট, জাস্ট সেভ করে নিব। সেভ করলে আপনারা খুব সহজে এই ধরনের ফটোগুলো কিন্তু জেনারেট, যেগুলো হচ্ছে আপনার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতে করতে গেলে অনেকটা সময় পাবেন, এবং বিগিনাররা কিন্তু একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।